वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुम। गीतार কর্মযোগ চলছে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন। এরপরের শ্লোকে আমরা শুনতে পাব যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। তার আগে স্বামী বিবেকানন্দের দুই একটা কথা বলছি, যেটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই দরকার এবং জীবনটাকে সুন্দর করার জন্য স্বামী বিবেকানন্দের এই কথাগুলো খুবই প্রযোজ্য। স্বামীজি বলছেন যে সকল দুর্বলতা এবং সকল বন্ধন এগুলো আমাদের কল্পনা। কেননা আমরা সেই সর্বশক্তিমান সত্তায় আমরা সত্তান্বিত এবং আমাদের মধ্যে সেই শক্তি সর্বক্ষণ বিরাজ করছেন। তা সত্ত্বেও আমরা কেন দুর্বল হয়ে যাই, তা সত্ত্বেও কেন আমরা বন্ধনের মধ্যে পড়ি? তো স্বামীজি বলছেন এটা আমাদের কল্পনা ছাড়া অন্য কিছু নয়। তাই কেউ দুর্বল হয়েও না, শক্ত হয়ে ওঠো, শক্ত হয়ে দাঁড়াও, শক্তিমান হও এবং সত্যের সম্মুখীন হও। কি সুন্দর কথা বলছেন। শাস্ত্রকার বলছেন সত্যমেব জয়তে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে সত্য কথা কলির তপস্যা। যে সত্য কথা বলে সে ঈশ্বরের কোলে শুয়ে থাকে, মানে ঈশ্বর তাকে কোলেতে রেখে দেন। তাই সত্যের সম্মুখীন হতে বলছেন। তার জন্যে যদি চরম দুঃখ কষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত আসে, তা আসুক। স্বামীজি এটাই আমাদের সামনে উপস্থাপন করছেন। এবার আসা যাক গীতায় কর্মযোগে। সেখানে অর্জুন উবাচ, মানে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে, অথ কেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষা অনিচ্ছন অপি বা স্নেহ বলাদিব নিয়োজিতঃ। অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, অথ কেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষ, যে মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপানুচরণে প্রবৃত্ত হয়। কি বলছেন? যে আমাদের ইচ্ছা নেই, অথচ মনে হচ্ছে যেন কেউ আমাদের বলপূর্বক পাপানুচরণ মানে পাপ কর্মে লিপ্ত করাচ্ছে। এটা কেন হচ্ছে? আপনারা নিজেরা নিজেদের দিকে তাকিয়ে দেখবেন যে আপনাদের ইচ্ছা নেই, কিন্তু হঠাৎ মাত্র কোনো একটা শক্তি যেন আপনাকে গ্রাস করলো এবং সেই শক্তির দ্বারা পরিচালিত হয়ে আপনি খারাপ কাজে নিযুক্ত হলেন। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, জখম এগুলো আপনি শুরু করে দিলেন। কোন ক্ষমতা? এটা আপনি চাননি, কিন্তু আপনার দ্বারা সেটা ঘটছে। এটা সবথেকে মূল্যবান কথা। তা পাপম ধর্মশাস্ত্রে পাপম কথাটার অর্থ হচ্ছে অন্যায় কাজ। অর্জুন বলছেন যে মানুষ কিরূপ প্ররোচনায় অপরাধমূলক কাজ করে,
কারণ এই অন্যায় কাজ তো মানুষ করতে চায় না, তবু কেন করে? সামাজিক অথবা রাজনৈতিক চিন্তায় পাপের অর্থ হলো কি না অপরাধমূলক কাজ। কিন্তু বেদান্তে পাপ বা অপরাধমূলক কাজ এ দুটোর কোনো পার্থক্য নেই। বেদান্ত বলছেন যেটাই পাপ সেটাই অপরাধমূলক কাজ। প্রশ্ন এবার হলো, মানুষ কেন অপরাধ বা মন্দ কাজ করে থাকে? কেমন? এই রক্তপাত, ডাকাতি, চুরি, খুন, ছিনতাই, ঈর্ষা, ঘৃণা, হিংসা, এগুলো কেন করে থাকে? আর দৈনন্দিন জীবনে সমাজের দিকে যদি তাকানো যায়, এটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। কেউ কাউকে ভালো দেখতে পারছে না। কারোর যদি উন্নতি হয় সেখানটা সে বাধাগ্রস্ত হচ্ছে। কেউ একটা ভালো কাজ করলে সেই ভালো কাজের বিঘ্ন ঘটাচ্ছে। এগুলো কেন ঘটছে? আমাদের জানার দরকার যে এই অপরাধের উৎস কোথায়, কোথা থেকে এই অপরাধটা সৃষ্টি হচ্ছে, কিভাবে একে সমাজ থেকে নির্মূল করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। তাহলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে এবার বলছেন, শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশান মহাপাপ্মা বিদ্ধেনম ইহ বৈরিণম। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। এই রজগুণ থেকে উদ্ভব কাম এবং ক্রোধ। মহাশন মহাপাপমা বিদ্ধেনম ইহ বৈরিণম। সংসারে এই কাম এবং ক্রোধকে মহাশত্রু বলে জানবে। ভগবান বলছেন যে আমাদের গ্রামের জনসাধারণের দিকে যদি তাকান তাহলে সেখানটা দেখতে পাবেন লক্ষ লক্ষ মানুষ আছে, তারা বসবাস করছে, কিন্তু উচ্চতর জীবনের দিকে কারোর লক্ষ্য নজর নেই। তাদের জীবন স্টাইলটা, লাইফ স্টাইলটা একই রকম থেকে গেছে। উন্নতি করার জন্য কোনো প্রচেষ্টা নেই। যেন মনে হচ্ছে তাদের কোনো বাসনা নেই। তাই তারা অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন, বছরের পর বছর, মৃত্যুর আগ পর্যন্ত অতিবাহিত করছে এবং নিরক্ষরতাতেই তারা সন্তুষ্ট। মূর্খ হয়ে থাকাটাই তাদের জীবনের স্টাইল। তারা একেবারে বাসনাহীন। তাহলে আমরা কি বলবো যে তারা একজন ঋষি, একজন বিজ্ঞানী, একজন জ্ঞানী ব্যক্তি? মোটেই না। কারণ তাদের ভিতরে বড় হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য, জ্ঞানী হওয়ার জন্য কোনো বাসনা নেই। তাদের শিক্ষা দিতে হবে, শিক্ষিত হবার বাসনা জাগাতে হবে। মনে রাখতে হবে এখানে ভগবান বলছেন কাম এসো ক্রোধ এসো, অর্থাৎ কাম এবং ক্রোধ তাদের একটা স্থান আছে, কিন্তু তাদের সংযত এবং নিয়ন্ত্রিত রাখতে হবে। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। যে শিক্ষায় নৈতিক ও চারিত্রিক সচেতনতার মধ্যে মূল্যবোধের স্থান থাকবে, সেই স্তরে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ কোনো মানুষের যদি নৈতিক এবং চারিত্রিক দৃঢ়তা না থাকে, তাহলে কিন্তু সমাজে তার স্থান সব থেকে নিম্নতর। এখন আমাদের দরকার মানবোচিত শিক্ষার। এই মানবোচিত শিক্ষার অভাবে
সমগ্র সমাজটা ভেঙে পড়েছে। তাই মানবোচিত শিক্ষা খুবই দরকার, তবেই লক্ষ লক্ষ লোক সমাজে শান্তিতে আনন্দে বসবাস করতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের জীবনে কাম ও ক্রোধ এই দুটি শক্তিকে সংযত রাখতে হবে। তা না হলে তারা দুষ্ট শক্তিতে শক্তিমান হয়ে আমাদের জীবনটাকে নস্যাৎ ধ্বংস করে ফেলবে এবং জীবনটা বরবাদ করে তুলবে। বেদান্ত বলছেন প্রত্যেকের জীবনে 6টি শত্রু আছে, যেটাকে ষড়রিপু বলা হয়। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। মোহ মানে ভ্রান্তি, মদ মানে গর্ব এবং মাশ্চর্য মানে ঈর্ষা, মাশ্চর্য। এদেরকে ষড়রিপু বলা হয়। এদের মধ্যে কাম ও ক্রোধ এই দুটি হচ্ছে ভয়ানক জিনিস। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটিকে খুবই সংযত হয়ে রাখতে হয়, কারণ এরা খুবই বিপজ্জনক। বিপদের মুখে আপনাকে যখন তখন ফেলতে পারে। এই দুটিকে নিয়ন্ত্রণে আনতে পারলে অন্যান্য যে 4টি লোভ, মদ, মোহ, মাশ্চর্য তারা নিয়ন্ত্রণে থাকবে। তাহলে এদের উৎস কোথায়? মানব সত্তায় অন্তর্নিহিত রজগুণের আধিক্য থেকে এদের উৎস। কারণ পূর্বেই বলেছি মানুষ 3 গুণের অধিকারী, সত্য, রজ, তম। তমসটা কেমন না, তামসিক গুণ যারা হবে তারা খারাপও করবে না, ভালোও করবে না, তারা জড়ের মতন থেকে যাবে। এই যেমন চেয়ার টেবিল আপনারা দেখছেন, তারা ভালোও করে না, মন্দও করে না, নিস্তেজ, তমসায় পরিপূর্ণ, সেই রকম থাকে। কিন্তু এরপরে রজগুণ, রজগুণ হচ্ছে এই রজগুণ বিকাশের সঙ্গে সঙ্গে ভালোর দিকেও যেতে পারে এবং খারাপের দিকেও যেতে পারে। মানুষ যখন ভালোর দিকে যায় তখন তার মধ্যে সেবামূলক কর্মের প্রাধান্যটা বেশি হয়। সে তখন সমাজের মঙ্গল করে। এই রজগুণ মানে খুব শক্তি সম্পন্ন। আর যদি এই রজগুণের দ্বারা খারাপ দিকে পরিচালিত হয় তাহলে তার দ্বারাই সমাজের সবথেকে জঘন্যতম কাজ হবে। হিংসা, মারামারি, চুরি, ছিনতাই, ডাকাতি, এভরিথিং, যত রকমের নেগেটিভ কাজ তার দ্বারা সম্পন্ন হচ্ছে। তাই আমাদের সব সময় চিন্তা করতে হবে এই রজগুণটাকে সত্যের মাধ্যম দিয়ে ভালো কাজে নিযুক্ত করাতে হবে। তাই আমাদের দরকার প্রত্যেকটা শিশুকে শিক্ষা দিয়ে তাকে তমভাব থেকে রজগুণে নিয়ে গিয়ে ভালোর দিকে পরিচালিত করা। শিশুকে অবশ্যই শেখাতে হবে যে এই যে দুটি কাম, ক্রোধ, এই দুটিকে সংযত রাখতে, যাতে ওই দুটি সমাজের পক্ষে ক্ষতিকারক হয়ে না ওঠে। ভগবান বলছে মহাসন মহাপাপমা। অসন, অসন মানে ভক্ষণ, আর মহা মানে বিরাট, বিরাট ভোগী এবং বিরাট পাপী। এর অর্থ হলো অগ্নিতে যেমন ইন্ধন যোগালে তা বেড়েই চলে, অগ্নির স্ফুরণটা ব্যাপক আকার ধারণ করে, অগ্নি কিন্তু নির্বাপিত হয় না। তদ্রূপভাবে এই কাম, ক্রোধ, কামনা, বাসনা এগুলোকে যত ইন্ধন যোগানো যাবে তত তারা শক্তিমান হয়ে আপনাকে অপদস্থ করবে, আপনার সমস্ত মান সম্মান হরণ করবে, আপনার আভিজাত্যটাকে নষ্ট করে ফেলবে। তাই সাবধানভাবে এই দুটোকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্যই সর্বশক্তিমান সেই ঈশ্বর আমাদের অন্তরে অবস্থিত এবং তিনি আমাদের সহায়তা করবেন যদি আমরা আচার্যের কথা, গুরুর কথা মেনে চলি। বাসনা আমাদের যত বেশি হবে তত
ইন্দ্রিয়গুলো ভোগ্য বস্তুর দিকে চলতে থাকবে। তাতেও কিন্তু তৃপ্ত মানুষ হচ্ছে না, আরো আরো চাই। যত দেওয়া যায় তার চাহিদার কোনো শেষ নেই, বাসনা অন্তহীন। একটা তৃপ্ত হলে হাজারটা বাসনা একটার পর একটা পিছনে আসতে শুরু করে দেয়। এক কথায় চাহিদা ও লোভ, যেটাকে ভোগবাদিতা বলা হয়, মানবের চাহিদা আমরা কিন্তু মেটাতে পারি, কিন্তু লোভকে কিন্তু আমরা মেটাতে পারি না। নিজেরা নিজেদের দিকে তাকালে দেখবেন, একজনের দরকার হয়তো 5টা আপেল, ব্যাস 5টা আপেল দিয়ে দিলে তার চাহিদা শেষ। যখন সে আপেল খাওয়ার পরে তার আরো ভালো লাগলো, তার একটা লোভের সঞ্চার হলো, সে তখন লোভবশত আরো চাইবে, আরো দাও আরো দাও। সমাজে যদি লোভকে প্রশ্রয় দেওয়া হয়, তবে সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। এই হলো আধুনিক যুগের একটা মহা সমস্যা। লোভের জন্যই প্রকৃতি ধ্বংস হচ্ছে। এই লোভের জন্য প্রাকৃতিক পরিবেশের সমতা বিপর্যস্ত হচ্ছে। সব রকম পাপ, সব রকম অশুভ কর্ম ও অপরাধ আসে এই কাম ক্রোধ থেকে। এই দুই বৃত্তির শক্তি থেকে যার উৎস হলো রজগুণ। শ্রীকৃষ্ণ বলছেন, সত্যের স্পর্শে তোমার রজসের তীব্রতাকে হ্রাস করে তাকে এক উচ্চ মাত্রার দিকে পরিচালিত করো, তাহলে তুমি শত শত মানুষের মনে শান্তি নিয়ে আসতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, রজগুণ আমাদের খুব দরকার, কিন্তু সেই রজগুণকে সত্যের মাধ্যম দিয়ে পরিচালিত করে পজিটিভ দিকে, ভালোর দিকে পরিচালিত করতে হবে। তাহলে আর তখন আমাদের কোনো সমস্যা হবে না, আমরা বিপদগ্রস্ত হব না। এরপরে ভগবান বলছেন, ধূমেনা ব্রিয়তে বহ্নির যথার্দর্শ মলেন চ যতলবেনাবৃত গর্ভস তথা তেনে দ্বমাবৃতম। বলছেন, ধূমেনা ব্রিয়তে বহ্নির যথাদর্শ মলেন চ। আগুন ধোঁয়া দ্বারা, মানে ধোঁয়া দ্বারা চাপা থাকে। ধরুন কোনো জায়গায় ধোঁয়া উঠছে, আপনি কি আগুন দেখতে পান? দেখতে পান না, কিন্তু তার ভিতরে আগুন আছে বলেই না ধোঁয়া হচ্ছে। আয়না, দর্পণে যদি ময়লা পড়ে, আপনি কি দেখতে পান? ময়লা সরিয়ে দিলে তবে আপনার প্রতিবিম্ব আপনি পাবেন। তাহলে কি আপনি বলবেন দর্পণ নেই বা অগ্নি নেই? নিশ্চয়ই আছে। তদ্রূপভাবে আমাদের জ্ঞানটা অজ্ঞানের চাদরে আবৃত আছে বলেই আমরা দেখতে পাচ্ছি না। আমরা সেই আত্মস্বরূপ, সেই ভগবান আত্মারূপে আমাদের ভিতরে অধিষ্ঠিত, কিন্তু অজ্ঞান দ্বারা আবৃত থাকার জন্য আমরা তাকে বুঝতে পারছি না। ভগবান বলছেন, যেরূপ ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আচ্ছন্ন থাকে, সেরূপ কামনা দ্বারা এই বিবেক বুদ্ধি আবৃত থাকে। মানবের আধ্যাত্মিক জ্ঞান ও বিচার, এই দুটি করার সামর্থ্য মানব সত্তার অন্তরে লুকোনো থাকে। কিভাবে? ভগবান বলছেন, ঠিক আগুন যেমন ধোঁয়ায় ঢাকা, দর্পণ যেমন ধুলে পড়ে আচ্ছাদিত হয়ে থাকা, আর মাতৃগর্ভে শিশু যেমন গর্ভবেষ্টনী অতি পাতলা চামড়ার থলিতে লুকোনো থাকে, তদ্রূপভাবে আমাদের জ্ঞানটা অবস্থান করে। কিন্তু সেই অজ্ঞানের চাদরে যখন আমরা সরিয়ে দেব, তখন জ্ঞানের বাতি আমাদের ভিতরে জ্বলতে থাকবে। এরপরের শ্লোকে ভগবান বলছেন, আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণ নলেন চ। কি বলছেন না? আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্যবৈরিণা।
জ্ঞানী ব্যক্তিদের অজ্ঞান দ্বারা জ্ঞানটা আবৃত হয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলছেন, হে কুন্তেয়, এই কাম জ্ঞানীর চিরশত্রু, ইহা অনলের ন্যায় দুষ্পূরণীয়। এই তৃষ্ণারূপ কাম দ্বারা বিবেক বুদ্ধি আবৃত থাকে, তাই এই বুদ্ধিটাকে আমাদের জাগ্রত করতে হবে। জ্ঞানীর এটা হচ্ছে নিত্য বৈরী, ন অনলং, অর্থাৎ এই জন্য অগ্নিকে অনল বলে। ন অনলং, ন মানে নাই, অলং মানে পর্যাপ্তি। পরে আমরা দেখব রাজা যযাতির জীবন কাহিনীতে, চূড়ান্ত ভোগ করার পরেও রাজা যযাতির তৃষ্ণা মিটল না। তখন রাজা যযাতি একটা সুন্দর শ্লোক বলছেন, ন জাতু কাম কামানাম উপভোগেন সাম্মতি হবিষা কৃষ্ণ বর্তমেব ভূয় এভাভিবর্ধতে। বলছেন যে কামনার দ্বারা কামনাকে জয় করা যায় না। ঠিক যেমন আগুনে ঘৃতাহুতি দিলে আগুন নির্বাপিত হয় না, আগুন জ্বলতে থাকে। বলছেন যে জ্ঞান ঢাকা থাকলেই মানুষ সব রকম অপকর্ম করে। তবে কিভাবে এর কবলের বাইরে আমরা যেতে পারবো? কিভাবে এই অপরাধের ও অপরাধ প্রবণতার প্রভাব থেকে মুক্ত হতে পারবো? খুব সুন্দর কথা। ভগবান সেই রাস্তাগুলো আমাদের একটার পর একটা দেখিয়ে দিচ্ছেন। মানব মনে যখন রজ তমের প্রাধান্য ঘটে এবং তারা যখন প্রবল আকার ধারণ করে মানুষের বুদ্ধিটাকে হরণ করার চেষ্টা করে, তখন তা মানুষ অপরাধ ও অপরাধমূলক কর্মে লিপ্ত হয়। কিন্তু যখন মন সত্যের স্তরে উন্নতি হয়, তখন সমস্ত পরিস্থিতি পাল্টে যায়। তখন মানব কি হয়? শান্ত, ধীর, স্থির, শান্তিপ্রিয় ও করুণা প্রবণ হয়। তা আমাদের ভারতবর্ষটা তমগুণে আচ্ছন্ন। স্বামী বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষটা তামসিকে পরিপূর্ণ। এদেরকে ইংল্যান্ড, আমেরিকা মানুষদের কাছ থেকে শিখতে হবে। তারা রজগুণে চূড়ান্ত, তাই তাদের দেশে এত উন্নতির প্রভাব ঘটেছে। মানুষ এইরূপ অবস্থায় পৌঁছালে সে অপরাধ করতে পারে না। কিরূপ অবস্থায়? যখন সে তম এবং রজ থেকে সত্যতে পৌঁছাতে পারবে। এই অবস্থা কেমন করে লাভ করব? যদি আপনারা প্রশ্ন করেন যে এই অবস্থাটা আমরা কিভাবে লাভ করব এবং সেই পথের সন্ধান কি, এটা মনশিক্ষণের খুবই দরকার। আমাদের যে মন আছে তাকে শিক্ষা দিতে হবে, প্রশিক্ষণ হওয়া চাই। প্রশিক্ষণ প্রাপ্ত মন খারাপ কাজে, অপরাধমূলক কর্মে লিপ্ত হয় না। তাই প্রত্যেককে তাদের মনটাকে প্রশিক্ষণের মাধ্যমে পরিচালিত করতে হবে। আপনার মন যদি সুস্থ থাকে তবে আপনার সব কাজ সুস্থ হবে। আপনার মন যদি চঞ্চল থাকে, স্থির না থাকে, সুস্থ না থাকে, তাহলে অপরাধমূলক কাজ হবে, মানুষের ক্ষতি করার প্রবণতা বাড়বে, মানুষকে দুঃখ কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা বাড়বে। মন অসুস্থ যদি হয় তা আপনার ভিতর ও সমাজের ভিতর চাপ সৃষ্টি করবে। মনে করুন আপনি একজন সুসভ্য লোক, ভদ্র মানুষ,
যখন অপরাধ করেন তখন আপনার স্বরূপ, মর্যাদা সব কিছু লুকিয়ে পড়ে, আপনি তখন খুঁজে পান না। মনে রাখতে হবে যে মানুষ মূলত দিব্য সত্তা বিশিষ্ট। উদাহরণ সহযোগে আপনারা দেখুন, সূর্য সদাই উজ্জ্বল, কিন্তু যখন একখণ্ড মেঘ সূর্যের উপরে এসে দাঁড়িয়ে পড়ে তখন সূর্যকে কি আমরা দেখতে পাই? সূর্যকে আড়াল করে রাখে। তখন মনে কি আপনারা করবেন সূর্য নেই? সূর্য তো আছে, একখণ্ড মেঘ আড়াল করে ফেলেছে। তদ্রূপভাবে আমাদের জ্ঞানটা অজ্ঞান দ্বারা আড়াল আছে, সেই অজ্ঞানটাকে আমাদের সরিয়ে দিতে হবে। যখন সরাতে পারবো আমাদের সেই দিব্য জ্যোতি সম্পন্ন জ্ঞানের আবির্ভূত হবে। জ্ঞানের আলোকের ছটা চারিদিকে বিচ্ছুরিত হবে। আর এ সব কিছু কাম এবং ক্রোধ দ্বারা আবৃত আছে। তাই এই দুটোকে আমাদের সাবধানে ডিল করতে হবে। সমস্ত সমস্যার, সমস্ত দুঃখ কষ্টের উদ্ভব ঘটে অসংযত বাসনা থেকে, অদম্য আকাঙ্ক্ষা থেকে। এর ফলে প্রকৃতি বিধ্বস্ত হয়, এর ফলে প্রকৃতি তার যে নিয়ম শৃঙ্খলা সেটা বিঘ্নিত হয়। সমাজে সব রকমের অপরাধ, সকল ধ্বংসাত্মক কাজের উৎস খুঁজতে গেলে আমরা দেখব যে মানবিক বা মানসিক সংযমের অভাব থেকে এগুলোর উৎপত্তি হচ্ছে। আমাদের মানসিক সংযমের দরকার। আমাদের মনটাকে নিয়ন্ত্রণ এবং সংযমের খুবই প্রয়োজন। যদি তা না হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। কাম, ক্রোধ, লোভ ইত্যাদি সংযত রাখতে আমাদের মনকে উপযুক্ত শিক্ষা দিতে এগুলো খুবই দরকার। মনের প্রশিক্ষণ প্রতিনিয়ত আমাদের দেওয়ার দরকার আছে। বাসনা আমাকে কর্মে প্রবৃত্ত করে, কর্ম করতে বাধ্য করায়। তাই বাসনার সংযম একান্ত দরকার। সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিতে পরিণত হতে হবে। সংস্কৃতি সম্পন্ন মানুষ যখন আপনি হয়ে উঠবেন তখন আপনার দ্বারা খারাপ কাজ কোনো মতেই হবে না। সমাজের মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। বাসনা তখনই মানুষের চিরশত্রুরূপে পরিচিত হয় যখন তাকে ঠিকমতো নিয়ন্ত্রিত ও সংযত না করা হয়। তার ফলে কি হবে? সমস্ত জীবনটা বৃথায় কেটে যাবে, সমস্ত জীবনটা, দুর্লভ জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই বাসনাকে সংযম এবং নিয়ন্ত্রণ করতে হবে এবং ভালোর দিকে পরিচালিত করতে হবে। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত রাজা যযাতির উপাখ্যান এর পরের সপ্তাহে আলোচনা করব। তাহলে সেখানে দেখতে পাবেন যে রাজা যযাতি সংসার জীবনে ভোগের তার শেষ নেই। একটার পর একটা চাহিদা, একটার পর একটা ভোগ, কিন্তু তবু তার তৃষ্ণা মিটল না। তার চার পুত্রকে ডেকে বললেন যে বৎসগ পুত্রগণ, তোমাদের সমস্ত জীবন যৌবন আমাকে দান করো, আমার ভোগের ইচ্ছা এখনো আছে। আমি সমাজে এখনো পর্যন্ত আমার ভোগ শেষ হয়নি। বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে কেউ দিলেন না। তারা বললেন, কেন আমরা দেব? ভগবান আপনাকে যেটুকু দিয়েছেন সেটুকু আপনি সমাপ্ত করে দিয়েছেন। তাদেরকে অভিশাপ দিলেন। ছোট ছেলেকে যখন ডেকে বললেন, ছোট ছেলে বললেন, ঠিক আছে পিতা, আপনি আপনার জরাগ্রস্ত জিনিসটা আমার উপরে দান করুন, আমার সমস্ত জীবন যৌবন আপনি নিন। ছোট ছেলের সমস্ত জীবন যৌবন নিয়ে রাজা যযাতি ভোগ করতে লাগলেন। কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে রাজা যযাতি দেখলেন তার ভোগের স্পৃহা কোনো মতেই কমছে না। তখন তিনি বুঝতে পারলেন। ছোট ছেলেকে ডেকে বললেন, পুত্র,
তুমি তোমার সেই জীবন যৌবন সবটাই ফিরিয়ে নাও। আমার যে জরাগ্রস্ত জীবন সেটা তুমি আমাকে ফিরিয়ে দাও। কারণ কামনার দ্বারা কামনা জয় করা যায় না, ভোগের দ্বারা ভোগকে প্রশমিত করা যায় না। তখনই বলেছিলেন নজাতু কাম কামানাম উপভোগেন সাম্মতি। কামনার দ্বারা কামনাকে জয় করা কোনো মতেই সম্ভব নয়। তাই আমরা সমাজের বুকে লোভ, এত চাই, অর্থ চাই, প্রতিপত্তি চাই, বাড়ি চাই, ফ্ল্যাট চাই, গাড়ি চাই, একটার পর একটা চাহিদার শেষ নেই, কিন্তু কোনো মতেই সেই চাহিদা শেষ হবে না। মৃত্যুর আগ পর্যন্ত এ চাহিদা থেকে যাবে। তাই চাহিদার সমাপ্ত ঘটাতে হবে, সংযম হতে হবে, মনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে সুষ্ঠুভাবে মনটাকে পরিচালিত করতে হবে। পরের সপ্তাহে আবার আমরা পরের শ্লোক থেকে আরম্ভ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।